কার স্মরণে বসলেন, কার স্মরণে সময়টুকু ব্যয় করলেন। ঘন্টার পর ঘন্টা চলে গেল। অনেকে 5 ঘন্টা সময় দিয়েছেন, অনেকে 6 ঘন্টা সময় দিয়েছেন, অনেকে বাদে মাগরিব থেকে সময় দিয়েছেন, আবার অনেকে 1 ঘন্টা সময় ধরে বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, দুনিয়ার জগতের মধ্যে হযরতে মাওলা আলী, হযরতে মা ফাতেমা, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন, এই 4 জনকে স্মরণ করে যখন কোন মানুষ সময় ব্যয় করে, সে যত লম্বা সময় কিংবা যত ছোট সময় ব্যয় করুক না কেন, এই অল্প একটু সময়টা তার জিন্দেগির মধ্যে এমন নিয়ামত হিসেবে আসবে। সারা বছর সে ব্যক্তি যদি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতো, পরিপূর্ণ 1 বছর নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে থাকতো, নফল নামাজ, যে সওয়াব আল্লাহর পক্ষ থেকে পাওয়া যেত, এই 4 জন আহলে বাইতে রাসূলের মহব্বতে বসার কারণে আমার আল্লাহ পাক 1 বছর লাগাতার নফল নামাজের সওয়াব দান করে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। ইমামে হুসাইনের দাম আছে না নাই? এই যে আজকে আশিকানে মুস্তাফা নবতরুণ একতা সংঘের ভাইয়েরা 7মবারের মতো মাহফিলের ইন্তজাম করেছে। বাংলার জমিনে তো আরো অনেক মহল্লা আছে, বাংলার জমিনে অনেক জায়গা আছে, কই প্রত্যেকটা জায়গায় তো মাহফিল হয় না। শাহাদায়ে কারবালার মাহফিল তো প্রতি ইউনিয়নে হয় না, প্রতি এলাকার মধ্যে হয় না, প্রতি মহল্লার মধ্যে হয় না। এই জায়গার মধ্যে কেন হলো? এই আহলে বাইতে রাসূলের মাহফিল এখানে কেন হচ্ছে? উদ্দেশ্য হচ্ছে একটা, রহমত হচ্ছে একটা। ইমামে হুসাইনের রহমতের নূরের নজর এই আশিকানে মুস্তাফা তরুণ সংঘের ভাইদের উপর পড়েছে, তারা হুসাইনের প্রেমে পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া হুসাইন, 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 ইয়া হুসাইন। फातिमा का लाल मौला अली के जान, या हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या হো। বড় করে বলেন না মারহাবা। আর একটু মোহাব্বতে মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুফতি মুসা বাখুদা দর কোহে তুর, মুফতি মুহাম্মদ বাখুদা দর আরশ নূর। সালাতুন ইয়া আমার বাবারা ভাইরা, সর্বশেষ যে কথাখানা আপনাদের খেদমতের মধ্যে রাখতে চাই, আল্লাহর নবী একদিন ছোট্ট একটা গলির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে পিছনে হেঁটে, আমার নবী যেদিকে যায় সাহাবায়ে কেরাম সেদিকে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর কামলিওয়ালা নূর নবীজি নজর দিয়ে দেখলেন ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা এক জায়গার মধ্যে খেলাধুলা করতেছিল। আল্লাহর নবী কাছে গেলেন, সেখান থেকে একজন ছোট্ট বাচ্চাকে আল্লাহর নবী কুলের মধ্যে উঠায় নিলেন। কুলের মধ্যে নিয়ে আল্লাহর নবী ওই ছোট্ট বাচ্চাটার মুখমণ্ডলের মধ্যে চুম্বন করতে লাগলেন, আদর করতে লাগলেন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো বাচ্চার ভেতরে আপনি কেন এই বাচ্চাটাকে কুলের মধ্যে নিলেন, আদর করলেন? হঠাৎ সাহাবায়ে কেরাম নজর দিয়ে দেখেন আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানিগুলো টলমল করতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ,
প্রশ্ন করলাম একটা, আপনার নূরানি চোখ মোবারকের পানি কেন টলমল করে? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আমি একদিন খেয়াল করে দেখেছিলাম আমার ফাতেমার ঘরের সামনের কিনারার মধ্যে এই ছেলেটা আমার হুসাইনের সঙ্গে খেলাধুলা করতেছিল, আর আমার হুসাইন যে জায়গার মধ্যে কদম দিয়ে নাড়া দিচ্ছিল, বালি উঠছিল, ওই বালিগুলোকে ছোট্ট ছেলেটা সুরমা বানাইয়া চোখে লাগাচ্ছিল। আমার হুসাইনের প্রেম যখন আমি তার অন্তরে দেখলাম, আজকে সমস্ত বাচ্চাগুলোর ভেতর থেকে তাকে আমি কুলে নিয়ে আমার মন ভরে তাকে আদর করে দিলাম। উদ্দেশ্য কি? মোহাব্বত। তো এখানে এতগুলি মানুষ রাত 3টা পর্যন্ত বসে আছে, এগুলো বিরিয়ানির মোহাব্বতে নয়, দুনিয়ার কোনো মোহাব্বতে নয়, একমাত্র আল্লাহ এবং রসুল এবং ইমামে হুসাইনের মোহাব্বত। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখানে বসে থাকার পিছনে উদ্দেশ্য একটাই, মালিককে খুশি করা। না হলে যে পরিস্থিতি বর্তমানে দেশের ঘর থেকে বের হতে মানুষ ভয় পাচ্ছে, এই গভীর রাতে তারপর আপনারা বসেছেন। মুআজ্জাজ হাজিরিন, যেই জিনিসটা আমি বোঝাতে চাই, যার উদ্দেশ্যে বসেছেন, যার মোহাব্বতে বসেছেন, এই একটা জিনিস যথেষ্ট নাজাতের উসিলার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি ক্ষতি আছে? লাভ? বলেন না লাভ? লাভ। আল্লাহর নবী নুজাতুল মাজালিস কিতাবে ঘোষণা দিয়েছেন, হযরত আল্লামা ইমাম সাফুরী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, দুনিয়ার জমিনে যে মানুষটা আল্লাহর কোন কুদরত শুনে, রাসূল পাকের কোন রিসালাতের গুণগান শুনে, আল্লাহর ওলিগণের কোন শান ও আজমত শুনে যে ব্যক্তি একটাবার সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছে, কাল হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লা কায়েম হবে, একদিকে ডান দিকে সওয়াব, বাম দিকে গুনাহ রাখা হবে, রহমতের ফেরেশতারা যখন আপনার ওই ডান দিকের সওয়াবের পাল্লার দিকে, দুনিয়ার জমিনে আপনি যে সুবহানাল্লাহ বলেছিলেন, এই একটা শব্দ যখন দাঁড়িপাল্লার মধ্যে এনে দিবে, এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন হাসরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। আওয়াজে সাহাবিয়ান আল্লাহ বলেন আলাইবো সাহাবিয়া কোন মিলে ডাক দিহন সুবহানাল্লাহ, 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 সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর ইশারা দিয়ে মুআজ্জাজ হাজিরিন দেখেন, রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, খাতুনে জান্নাতের ঘর থেকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজ আসলেন। আল্লাহর নবী মা ফাতেমার ঘরের দরজায় গিয়ে এত জোরে জোরে দরজা বাড়ি দিচ্ছেন, মা ফাতেমার দরজা খোলার আগে বলছেন, ভিতর থেকে জিজ্ঞেস করতেছেন, কে এত জোরে জোরে আমার ঘরের দরজা বাড়ি দিচ্ছে, কে? আল্লাহর নবী বাইরে থেকে বললেন, ফাতেমা তাড়াতাড়ি দরজা খুলো, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন। মা ফাতেমা দরজা খুললেন। নবী অন্যদিন আসলে মা ফাতেমা কেমন আছে জিজ্ঞেস করতেন, ফাতেমার চেহারার দিকে দেখতেন। আজকে নবী সেদিকে দেখেন নাই, নবী দৌড় দিয়ে ঘরের ভিতর ঢুকে গেলেন, খাতুনে জান্নাত পিছনে পিছনে দৌড়ছে, নবীর পিছনে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ। অন্যদিন আসলে তো একটু মেয়ের খবরটা নেন, মেয়ে কেমন আছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ। আজকে যে একবারও মেয়ের চেহারার দিকে তাকালেন না, মেয়ে কেমন আছে জিজ্ঞেস করলেন না। আমার নবী বললেন, ফাতেমা তুমি কি জানো না আমি আমার হুসাইনের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না, হুসাইন যদি কাঁদে আমি রাসূল সহ্য করতে পারি না। ফাতেমা তুমি কি জানো না আমার হুসাইনকে কাঁদতে দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার ঘরের মধ্যে তেমন বেশি কোনো খাবার দাবার নাই, হুসাইন ভুগের জ্বালায় কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হুসাইনকে কোলে নিলেন, হাসনাইন কারিমাইনের হুসাইনকে কোলে নিয়ে আল্লাহর নবী দেখলেন হুসাইনের কান্না থামে না। রাসূল পাক নবুয়তের জিহ্বা মুবারক হুসাইনের জবানে ঢুকিয়ে দিলেন। কেমন মোহাব্বত আমার নবী নাতিকে করেছেন। এখন যদি আমি এখানে জিজ্ঞেস করি কোন দাদা কিংবা নানাকে, বাবা আপনি কোনোদিন নাতির ক্ষুধার জ্বালা দেখে নাতির জবানের মধ্যে কি কখনো জিহ্বা দিয়েছেন? তিনি বলবে আমি চুমো দিয়েছি, আদর করেছি, কিন্তু কখনো জিহ্বা চুষাইনি।
আমার নবী কতটুকু ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। হযরত আসওয়াদকে শুধুমাত্র একবার চুমু দেওয়ার কারণে এত দামি হযরত আসওয়াদ, যে হযরত আসওয়াদকে আল্লাহর নবী একবার চুমু দেওয়ার কারণে আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ চুমু দিবে তাদের গুনাহগুলোকে চুম্বকের মতো টেনে নিয়ে ফেলতে পারে। আর হুসাইনের কদম থেকে মাথা পর্যন্ত আল্লাহর নবী হাজার হাজার চুমু দিয়েছেন। আমার নবী হুসাইনকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশিরভাগ হলকলে চুমু দিতেন, গলা তুলে চুমু দিতেন। ছোট্ট ভাই হুসাইন ডাক দিয়ে বলতেন, নানা আমাকে একটু কম ভালোবাসেন, আমার ভাই হাসানকে বেশি ভালোবাসেন। নবী জিজ্ঞেস করলেন, হুসাইন তোমার এই কথা কেন? হুসাইন বললেন, নানা আমার ভাইকে কত আদর করে ঠোঁটে চুমু দেন, আমাকে দেন গলায়, তো আমাকেও তো ঠোঁটে দিতে পারেন। আল্লাহর নবী হু হু করে কেঁদে উঠলেন, বললেন, হুসাইন রে, আমার নাতি হাসানকে পাঁচবার বিষের যন্ত্রণা অনুভব করতে হবে, তাই আমি রসুল শুধু হাসানকে ঠোঁটে চুম্বন করি না, হাসানের বিষের যন্ত্রণাগুলো আমি রসুল চুষে চুষে নিয়ে ফেলি। হুসাইন তোমাকে আমি হলকুলে চুমু দিই না, গলার মধ্যে চুমু দিই না। ও হুসাইন, কারবালার জমিনে তোমার গলার উপরে ছুরি চালানোর চেষ্টা করা হবে, তাই তোমার গলাটাকে চুম্বন করে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছি। সেই জন্য ইমামে হুসাইনের শাহাদাত সামনে দিয়ে নয়, সেজদায় ছিলেন পিছন দিকে। গর্দান মোবারক দিয়ে তাহাকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। সামনে করার ক্ষমতা আমার নবী দেন নাই, কারণ একে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছেন। দুনিয়ার জগতের এমন কোন তলোয়ার আসে নাই যে হুসাইনের গলা কাটতে পারবে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী নূর, নবীজির ঠোঁট মোবারক লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, দেখেন একটা ফতোয়া জেনে নেন। এই যে আগামীকাল জুমার দিন, আমরা বেশিরভাগ সময় দেখা যায় জুমার নামাজ পড়তে গেলে এক সপ্তাহের কথা একসাথে বলি। কথা বলেন ঠিক কিনা? নামাজের কোয়া এক সপ্তাহ বন্ধু বেলা দেখানো মধ্যে এক সপ্তাহ পর আজ দেখা হয় এতলা মসজিদের ভিতর এক সপ্তাহ হতাবে কিনে মারানো চলে। খুতবা যখন চলে কথা বলা নিষেধ, খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় যদি কেউ কথা বলে কবিরা গুনাহ হবে। মানুষ বইনি 15 মিনিট বলবেন না, 15 মিনিট আওয়াজ আলাদা না না উজুর দায় জেলি বলার আওয়াজ এখানে বইন অনার আল্লাহ বলি বলবেন দা আল্লাহ ন আয় তো সবসময় আয় দিয়ে অনারার দোয়া লেবেল লাই। আর আর এখন অতিরিক্ত বেশি ভালো লাগবে না, তার নাই বেশি কিকে নজার মূল কিছু কথা ওনার খেদমত রাহিদ দি। মুআজ্জাজ হাজিরিন, জুমার নামাজের সময় আলা হযরতের ফতোয়াল দি খুব মনোযোগ। আলা হযরতের ফতোয়াল দি খুতবার টাইমত কেউ একজন হতাহর অনে তারে ডাক দিন হইবেন দা ওয়া খুতবা চলের হতানো হইন আলা হযরত হদ্দা ইয়ানো হন যায় জন হতাকাম বুঝাতে জিনি আলা হযরত হদ্দা কেউ খুতবার ভিতরে হতাহর খুতবার টাইমত তুই ডাক দি হইতো না পারিবে দা ওয়া খুতবা চলের এখন হতানো হইও ইয়ানো হন যায় জন, অর্থাৎ এত বেশি নিষেধাজ্ঞা। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে খুতবায় দাঁড়ালেন। আমার নবীর মিম্বর, এটা কেমন মিম্বর? দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর কোন মিম্বর হতে পারে না, এত দামি কোন মিম্বর হতে পারে না। আল্লাহর নবী মিম্বরের উপরে দাঁড়ালেন। হঠাৎ করে আমার নবী নজর দিয়ে দেখলেন আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি আসতেছে। রাসূল পাক সাহেবে আওলা কামলিওয়ালা রাহমাতুল্লাহ নূর নবীজি খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মিম্বর থেকে নিচে নেমে গেলেন, আর দুইটা রহমতের হাত, নবুয়তের হাত আল্লাহর নবী বাড়িয়ে দিলেন। হাসনাইন কারিমাইনকে বুকের মধ্যে নিলেন, আবার দুই ভাইকে বুকে নিয়ে আমার নবী মিম্বরের উপরে উঠলেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিম্বরে উঠলেন, এবার আবার খুতবা দিলেন। খুতবাটা যখন শেষ হয়ে গেল, আমার বাবারা গভীর মনোযোগ, আপনাদের জন্য এই ওয়াকিয়া হাদিস খানা রাখলাম। আল্লাহর নবী এবার সবাইকে উদ্দেশ্য করে হাসনাইন কারিমাইনের দুইটা হাত এইভাবে মানুষের দিকে তুলে ধরলেন, আর ডাক দিয়ে বলতে লাগলেন, আমার সাহাবীরা, এই আমার নাতি হাসান, এটা আমার নাতি হুসাইন,
দুইজনকে তোমরা ভালো করে দেখে নাও। আমি রাসূল আজকে তোমাদের জন্য ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আমার হাসান ও হুসাইনকে মহব্বত করবে, আমি রাসূল আজকে তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, হাসরের ময়দানে আমি রাসূল তাদেরকে এইভাবে দুই হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। আর এখানে বড় করে হন না সুবহানাল্লাহ। এবার হরান নবী জান্নাতুল জাত ফারে না না ফারে, বড় করে হন না ফারে না না ফারে। ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা হনে দিয়ে, আরো বড় করে হনে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে আসিবেন নবীজি আমার শেহরে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়া। কথা বলেন ঠিক কিনা? এমন একটা গোসল আমার আপনার জন্য অপেক্ষমান। আজকে যখন গোসলে যাই, বিবিকে বলি, বোনকে বলি, মাকে বলি, ভাত রেডি রাখো, আমি গোসল করে এসে খাবো। কিন্তু এমন একটা গোসল আমার আপনার জন্য অপেক্ষায় আছে, যে গোসলের পরে কোনদিন কেউ খেতে ডাকবে না। গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখি যখন কবরে শোয়া, লয়া গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, আসিবেন নবীজি পর্দা উঠিয়া, সালাম করিব কদম চুমিয়া, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিন গোদে কাদয়া করিয়া, দিন গোদে কাদয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। মজে সাজরিন ওনারা আওয়াজ সারা দন না, আওয়াজ সারা দন যাতে অসুন্দর নয়। মাশাআল্লাহ, ইম বেকুন ধৈর্যশীল মানুষ, এতক্ষণ যাইতো কষ্ট করে বসে আর অল্প একটু টাইম ইয়ান বলবো, স্বাভাবিক। ওনারা হতানো হয় সুন্দরভাবে দন। মজে সাজরিন ওনারা হতানো হয় এনে দন। বিড়ে নিজের ত্যাগে হত হুজুরের গিল্লা লাগার, হুজুরের হতার অন্ত মনে না হওয়ার। হ্যাঁ, এন্ড তোর বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা আনি দিলার হামার জন্য আবাজান। আচ্ছা বাদ দাও। জন আই আলোচনা শেষ করির অনারাল্লাহ বলি লম্বা করছিলাম। হজরতে আন মা বোনকল লগ্য হাদিস সামনে আনি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অত্র এলাকার মা বোনকল মোটামুটি চেষ্টা করে আলোচনাও নিবেল্লাই ইয়ে নাই জানি এবং বুঝি। প্রত্যেক এলাকার
মহিলাকল আলোচনা কিন্তু এত আগ্রহী নয়। এই অত্র এলাকার মহিলা মা বোনকল যথেষ্ট আলোচনা নিবেন আগ্রহী। হাতুনে জান্নাতের উক্কা হাদিস তারার খেদমত দেখুন দে মাওলা আলী শরফ রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ইসলামের দাওয়াত হতে বাইরে তু গরজ তাইস্তু ছোট্ট করে গুট্টু গতিতে দরজা গরত যারার গুরফ আছে তারা হইতে পারে মা বাপ গরতুন রুমুতুন বাইরে হইতে বড় সাবধানতা অবলম্বন করে কিনলে ইক্কিনি করে দরজা যদি আওয়াজ হয় গুরফ উড়ি যাবি। তো মাওলা আলী শরফ তাআলা আস্তে করি দরজার মধ্যে গুট্টু গতি গভীর রাতিয়ে মা ফাতেমা সাথে সাথে দরজা গান কইত। ওনারা যারা আর হতো ইনতে লাগুন ওনারা হন সুবহানাল্লাহ, আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের হযরত মাওলা আলী ফুসলাই দে ফাতেমা এত রাতে আইন ছোট্ট করে দরজা আওয়াজ করছি, তুই তাড়াতাড়ি দরজা খুলিলে কেন ফেললে? মা ফাতেমা হদ্দে হযরত আলী যেদিন নে আই অনর ঘরত আইজের কই আর দয়াল নবী আরে বুগুতলে হই দে ফাতেমা আর আলী বহুত কষ্ট করে আলীরে ঘরত দরজার সামনে বেশিক্ষণ দিয়ে করে নরেকু আলী যদি দিয়ে নতাহে অত দিয়ে তখন নফরে আই নবী বেশি খুশি হইম। তো মা ফাতেমা হদ্দে প্রাণের স্বামী হযরত আলী অনে যাতে গভীর রাতে বাইরে জন গই আই ফুয়া ধনুমরে গুম ফারাই এই দরজাল্লা ফিট লাগাই দিয়ে তাহি ও হযরত আলী অনে আইনে দরজার টুকু নমারন্ত টুকুইবে লাগে তার ফিটের মধ্যে কিল্লে আইন রাত আমার বিছানা শেষ করি নবীর হুকুম মানি বেলে অনল্লাহ অপেক্ষা করি দে মুআজ্জিজ হাজিরিন। আর মা বোন কলরও হইম দে যারা স্বামী মৌসুমে রাতিয়ে দেরিতে করো তাই অনারও চেষ্টা করিবেন মনে মনে এরাদা করিবেন দা আই মা ফাতেমার সুন্নত আদায় করি। 1400 বছর পার গিয়ে গই এখনো যদি হন মা বোনে মা ফাতেমার অনুসরণ করিতে পারে নিঃসন্দেহে আর মাইবে বনিবে মরতে দেরিয়ে বোধ জান্নাতে ঢুকতে দেরিয়ে তুমি হতা শেষ। আর আল্লাহ শিক্ষা কারবালার জমিনের ফদে 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 কদমে কদমে শিক্ষা রাখে গেই রসুলে পাকর যেদুকুন মরদ ফুয়াজিল আওলাদে পাক 18 জন, একজন হযরত জয়নুল আবেদিন ছাড়া বাকি 18 জন আওলাদ রাসূল প্রত্যেকই কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছে। ব্যাকুন দাবি আছে লেখার আজি যদি কারবালাত নিজ জান মোবারক কুরবান ন করি খালি হাসরের ময়দানে তান নবীর কি দেখাই। মুআজ্জিজ হাজিরিন তাতাল্লাই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার মাইয়ে হযরত মাওলায়ে ইমামে হাসান হুসাইনের বোন আর হতাগান শেষ আর মিকে নজর দন হযরতে বিবি জয়নব দুইজন সন্তান ছিল। হযরতে হুসাইনের কদমে এসে বললেন ভাই হুসাইন দেওয়ার মতো আমি জয়নবের কিছু নাই, যদি আমি ছেলে হতাম আমি যুদ্ধে যেতাম, কিন্তু আমি তো ছেলে নই মহিলা, যুদ্ধে যাওয়ার হুকুম নাই, তাই আমার দুইজন সন্তান আছে তাদেরকে আমি তোমার কদমে ইসলামের জন্য কোরবান করে দিতে চাই। মহিলা কলার আত্মত্যাগের হতা হইতে আওলাদ রাসূল নিজের দুয়ো ফুয়ারে সুন্দর করে সাজাই এনে গোড়াত তুলিদের আর আর মা অক্কল যে তারা গরতন বাইর হই অফুত দেশের অবস্থা হারাবে কেন আল্লাহ যেন তাড়াতাড়ি গরত পৌঁছা যায়। দোয়া করেন না নগরের মাতে হন না দোয়া করেন না নগরের অনাজাতে গরতন বাইরে দিলে কোন দূরে হনি মিকে দিলে কোন অফুত আল্লাহ যেন সহি সালামত গরত পৌঁছায় দোয়া করেন। কিন্তু হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাকের নাতনি হযরত ইমামে হুসাইনের বোন দুবো ফুয়ারে সাজাই এনে আউন এবং মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট ছোট্ট দুবো বাচ্চারে গোড়ার তুলি দিতে কারবালার জমিনের মিকে যাবে লাই একবারও দোয়া করি না হদ দফুত আল্লাহর হাজে দোয়া করি তোরা ফিরে এসো না হয় সগুর ফানি গিন সারে দি আল্লাহর দরবারে হাত তুলিতে হদ আল্লাহ আজ জান্নাতি দুবো তুলহা এই গোড়ার তুলি দি আর দুবো কুরবানির তুই তোর পক্ষ তো কবুল করে ফেল। আর আরে শিক্ষা দিয়ে মুসিবতের টাইম ধৈর্য ধরম করিব এই ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। অনে দেখতে লাগুন ফিট দেওয়ালার টেকে গিয়ে গই আর নবী হদ্দে দেওয়ালার ফিসদি হলদি দেওয়ালার ফিসদি হন রাস্তা নাই যাবে হন সুযোগ নাই, কিন্তু আল্লাহর তুমি বিশ্বাস রাখি কুদে এতাল্লাহ আল্লাহ জালি দেওয়ালার ভিতর অত্যন্ত অনলাইন দরজা বাইর করে দিব। এই আনলনে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আরা প্রত্যেকের আকীদা এবং বিশ্বাস আল্লাহ আর এই বিশ্বাসের মত পর্যন্ত হেফাজত করিবে তৌফিক দান করো। আর একখানা বড় করে হন সুন্নি অকলের সিন্ধে নাই কিল্লে সিন্ধে নাই সুন্নি অকলের আল নবী তো আগে হয়ে দিয়ে দুনিয়ার জমিনে যে যারে ভালোবাসে তার হাসত তার লয়ব সুন্নি অকলে দিন না তুন মুখ বড় হয়ে গিয়ে গই বুক ফুলে গিয়ে গই সাহস আয় গিয়ে গই গর্ব আয় গিয়ে গই
খিললে হতে যারা ইয়াজিদুর রহমাতুল্লাহ আলাইহি হয় ইতারা চিন্তা করক কই ইতারার হাসর ইয়াজিদুল্লাহ বদে আজ সুন্নি জাতে নবীরে ভালোবাসি হাসান কারিমাইনের ভালোবাসি মাওলা আলীর ভালোবাসি সাহাবায়ে কেরামের ভালোবাসি আর হর বই নাই কিয়া হতে আর হাসর তো ইমামে হুসাইনুল্লাহ আর আন নবী ঘোষণা দিয়ে দে হাসরের ময়দানত হযরত কাউসারের পেয়ালা আর হুসাইনুর আত তাইবো যারা দিয়ে এই কারবালার জমিনের মাহফিলত বইনে রাত 3টা পর্যন্ত হুসাইনুরে মহব্বত দেখাই কাল কিয়ামতের ময়দানত হুসাইনি তারা ডাইরাই হবে আয় নবীর বাগানের ওই হযরত কাউসারের শরবত খাইজা বরাবর হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুআজ্জাজ হাজিরিন আর হন ডর নাই এই বিশ্বাসরত সব সময় তাইবেন যে হুসাইনের মহব্বত আহলে বাইতের মহব্বত সাহাবায়ে কেরামের মহব্বত সব চাইতে বেশি আল্লাহর নবীর মহব্বত এর দূরনে যদি টিকরাহিত পারো না টিকরাহিত পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আয়ুদ্দনা খবর যাইমদের নবীর নূরমানি যে ব্যক্তি নবীর নূরমানি খবরত গিয়ে তার খবর অন্ধকারের জন্য খবরত তুন্দর হইলে বদদুয়া আরে দিবেন দে যদি মিসতা হইতা হয় আরে দিবেন দে বদদুয়া কিলে তা দেখাবার সুযোগ নাই আর বিশ্বাসের হতা হইতে যে ব্যক্তি নবীর নূরমানি ওয়াল্লাহি তার খবর অন্ধকারের জন্য কিলে আন নবী খবর তাইবো না ওনারা হন অবা ওনারা হন না সান নবী আইবো না ইয়ান শুধু সুন্নি হদ না তাইবো ইতারা হর আইবো বলি কিলে নবী হাদিস থই দায় সোম আর দায় না প্রশ্ন করিব তো আন নবীর তাই নূরমানি আন নূরুন নবী যত খবর তাই কি আর খবর আর অন্ধকার তাইবার হতা এই বিশ্বাস গান ঠিক রাখবেন খবরত শান্তি পাবেন আল্লাহ আর ঈমান আমলের সালামত রাখুক আমিন রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূল وسلم عليك يا حبيب الله میرے آقا میں غلام مصطفیٰ ہوں میرے حالت نہ پہنچو میرا دل بنا ہے کعبہ میرا جگر بنے مدینہ یا نبی سلام کا یا رسول سلام کا یا حبیب علیکہ صلوات اللہ علیہ روضہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو اور ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو مٹا دو یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب علیکہ صلوات اللہ اے مدینے کے آقا ہمیں مدینہ بلاؤ ایسے پیارے محمد پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت آل نبی اولاد اور شہدائی کرام گل باغ رسالت
لطف لاکھوں سلام مصطفیٰ جان رحمت لاکھوں سلام شمع بز میں ہدایت جس نانا کی امت کی خاطر اپنے سر کی کٹی یعنی وہ حسین ابن علی اس حسینی شہادت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز پہلا کو سلام غوث اعظم امام کا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا خواجہ خواجہ غریب نواز اس معین الدین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت چور بھی آقا طیب شاہ سید الاولیاء قبلہ غوث مجھ بھنڈار سیدی مرشدی قبلہ شازی باری اعلی حضرت صدر الافاضل اور علامہ غازی شیر بنگلہ جن کے ہر آدھا سنت مصطفیٰ ایسے پیرے توری کت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بز میں ہدایت پہلا سلطان کربلا کو میرا سلام لو سلطان کربلا کو ہمارا سلام لو یا الہی صدقے اہل بیت رسول یہ سلامی آج زانا ہو قبول مدینے کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑوں سلام مدینے کی چاند بہت سلام بلغ العلا بکمالی کشف الدجى بجمالی حسنت جمیع صالحین صلو علیہ وآلہ এ পর্যায়ে আপনাদের সম্মুখে
গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসবেন আজকের এই মঞ্চের সম্মানিত মেহমানে আলা মুনাজির আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বর দরবারে বারিয়া শরীফের সম্মানিত সাজ্জাদাশীল হযরতুল আল্লামা জনাবে মৌলানা মুফতি সৈয়দুল বারি মুদাজিল্লুল আলী হযরতুল আল্লামা জনাবে মৌলানা মুফতি সৈয়দুল বারি মুদাজিল্লুল আলী नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात शहंशाह मदीना शुहदाए करबला মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকে মোনাজাত করিবেন, যেহেতু গভীর রাতে ইয়েন দোয়া কবুলের সময়, দেশের পরিস্থিতি বালানো মন ভরি এককুনল্লাহ দোয়া করিবেন, আজির কমিটির ভাই কল্লাহ দোয়া করিবেন, চোখ বন্ধ থাকব, মন গান ভরি আল্লাহর ডাহিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে অবশ্যই প্রত্যেকে দোয়া কবুল করিব। মোনাজাত টাইমত হাত গান বড় সুন্দর রাখিবেন, হাতের গসা মাজানো করিবেন। অনার হাসে যত গফরে একটিয়া ভিক্ষা স্যার, এটা যদি আট বড়িয়ে নে কষাকষি করে যদি হয় দহনা একটিয়া দহনা হবেন না, দূর যা হাত বাড়া দিম। একটা সৌন্দর্য আছে, সুন্দরভাবে চাইবেন, যত সুন্দর করে চাইবেন আল্লাহ তত সুন্দর করে দিব। আমিন হন, আরো বড় করে হন আমিন। আল্লাহ না প্রত্যেকের হাজিরের কবুল করক, মা বোন সকলের হাজিরের কবুল করক। মূলত আয় আসি শুধু মনোজাত করিবেন লাই, এটারা খেদমত ইনা করতে দেরি হতে কিছুক্ষণ ওনারা সময় লই দিই। আল্লাহ পাক আগামী বছর আবারও আইবে, প্রত্যেকের তৌফিক দান করক আমিন। যেতুকগুণ মানুষ এন্ডাজিয়ে বসি, যেতুকগুণ প্যান্ডেলের বাইরে মা বোন সকল বসি, আগামী বছর পর্যন্ত আল্লাহ নিরাপদে সুস্থ অবস্থায় প্রত্যেকরে আল্লাহ বাঁচায় রাখক আমিন হন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب العالمين। প্রত্যেক বছরের মতো সপ্তমতম আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবতরুণ একতা সঙ্গের আজকের মাহফিলকে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় হয়েছে মালিক সমস্ত কিছু তোমার দরবারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের পক্ষ থেকে সওয়াব করা হাদিয়াতান তুফাতান সোনার মদিনাতুল মুনাফফারার মধ্যে দয়াল নবী, রহমতের নবী, নূরের নবী, আকা নবী, দাতা নবী, রহমাতাল লিল আলামিন নূর নবীজির দরবারে পৌঁছাইয়া দাও। শাহেনশাহ বেলায়েত হাজত রওয়া মুশকিল কুশা হযরতে মাওলা আলী শের খুদা, খাস করে রাসূল পাকের রক্তে জিগর নূরে নজর খাতুনে জান্নাতের কলিজার টুকরা হযরত সাইয়্যিদনা ইমাম হাসান, হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দরবারে পৌঁছায়া দাও। কারবালার জমিনের মধ্যে আওলাদ রাসূলের কদম ধরে ধরে ইমাম হুসাইনের মহব্বতের মধ্যে পড়ে আমাদের দ্বীন ধর্ম ইসলামকে জিন্দা করার জন্য ৭২ জনের যে কাফেলা শাহাদাত বরণ করেছে, আল্লাহ প্রত্যেকের দরবারে দরবারে তুমি পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। পৃথিবীর জমিনে যত নবী রাসূল সিদ্দিক সুহাদা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আশরায়ে মুবাশশিরা মুনাফিয়া আরবা, খাস করে হুজুর সৈয়দনা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খ্বাজা গরিব নওয়াজ আজমিরি, গৌসুল আজম মেজবান্ডারি বাবা ভান্ডারী, হযরত আজিজুল হক শেরে বাঙ্গাল দরবারে পৌঁছাইয়া দাও। শাহেনশাহ শ্রীকুটের নূরানী রওজায়ে পাকের মধ্যে পৌঁছাইয়া দাও। খাস করে গৌসে জামান হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা আলমের দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ হযরতে সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাইয়া দাও। বারিয়া দরবার শরীফের আলা হযরত শাহজি বারি দাদান কিবলা আলমের দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করে অত্র এলাকার মধ্যে তোমার যে মকবুল ওলিগণ রয়েছেন তাদের দরবারে দরবারে পৌঁছাইয়া দাও।
হজ করে আল্লাহ বাংলার জমিনে 360 আউলিয়া থেকে শুরু করে 12 আউলিয়া পর্যন্ত প্রত্যেকের দরবারে তুমি সওয়াব খানা পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। রাত প্রায় 3টা বেজে গেছে আল্লাহ, যে আশিকগুলো এতক্ষণ পর্যন্ত তোমার রহমত পাওয়ার আশায় বসে হাত বাড়িয়েছে আল্লাহ, জানি না কার মেহেরবান মা পুকুর পাড়ের মধ্যে ঘুমায় আছে আল্লাহ, জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ। তোমার নবী তো ঘোষণা দিয়েছেন, সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে আর 2 চোখের পানি ছেড়ে দিতে পারে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ। আজকে অসংখ্য মা হারা বাবা হারা সন্তানদেরকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও আল্লাহ। অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন, ভাই বোন হারিয়েছেন, পাড়া প্রতিবেশী হারিয়েছেন আল্লাহ, সবার কবর গুলাকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও। খাস করে অত্র এলাকার আশেপাশে যতগুলো কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরস্থান গুলাকে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করে দাও রব্বুল আলামিন। আজকে যারা হাত বাড়িয়েছে আল্লাহ, আমাদের সকলের জানা অজানা কবিরা সাগীরা প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমি সন্তান গুনাহ করেছি, বাবা জানে না, মেয়ে গুনাহ করেছে, মা জানে না, বোন গুনাহ করেছে, ভাই জানে না আল্লাহ। কেউ না জানো, তুমি তো জানো মালিক আল্লাহ। আমাদের গুনাহগুলোকে যেইভাবে গোপন রেখেছো, ওইভাবে গোপনে তোমার নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আগামী দিনগুলো যেন গুনাহ ছাড়া গুনাহবিহীন হিসেবে আল্লাহ বাঁচতে পারি, চলতে পারি, তৌফিক দান করে দাও আল্লাহ। হাজ করে যারা অসুস্থ আছেন, ছোট বড় জোয়ান বৃদ্ধ মা বোন থেকে শুরু করে যারা যারা অসুস্থ, সবাইকে তুমি শেফা দান করে দাও আল্লাহ। সকলের শারীরিক সুস্থতা দান করে দাও। হাজ করে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে তাদের ব্যবসা বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ। যারা লেখাপড়া করেন আল্লাহ, ছেলে মেয়ে সকলের এলম কালামের মধ্যে বরকত দান করো। খাস করে যারা বেকার অবস্থায় আছে, আজকের মাহফিলকে উসিলা বানায়া সকলের বেকারত্ব তুমি দূর করে দাও রব্বুল আলামিন। জানি না কার কিসের অভাব, জানি না কার জীবনের শেষ মাহফিল আল্লাহ, জানি না কার জীবনের শেষ বছর আল্লাহ, জানি না কার আমলের অভাব, রিজিকের অভাব, হায়াতের অভাব, ধন দৌলতের অভাব, বাচ্চা কাচ্চার অভাব আল্লাহ। তুমি তো অভাব পূরণ করণকারী আল্লাহ। আল্লাহ সকলের সমস্ত অভাব গুলাকে তুমি দূর করে দাও। যে যে নিয়তে হুসাইনের মাহফিলে বসে হাত বাড়িয়েছে আল্লাহ, গভীর রাতের এই দোয়া তোমার দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের মনের দিলের বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ। হাজ করে আমাদের দেশকে তুমি শান্তি করে দাও আল্লাহ। প্রত্যেক মা বাবার সন্তান গুলার জান ও মাল হেফাজত করো আল্লাহ। ভাই ভাইকে সম্মান করার, তাজিম করার তৌফিক দান করো আল্লাহ। এই বাংলার জমিনের মুসলমানরা একে অন্যের প্রতি মহাব্বত তুমি পয়দা করে দাও আল্লাহ। এক অন্যের গায়ে যেন হাত না তুলে উসিলা করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল সাজানোর জন্য যে যেভাবে খেদমত করেছে, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ, প্রত্যেকের খেদমতের বিনিময়ে তাদের প্রত্যেকের রুজি রোজগারে কোটি কোটি বরকত দান করে দাও। যে যে নিয়তে খেদমত করেছে নিয়তকে কবুল করে নাও। বিশেষ করে অত্র এলাকার ঘরে ঘরে তোমার রহমত দান করে দাও আল্লাহ। মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বোনদের মনের আশা পূরণ করে দাও, মা বোনদেরকে মা ফাতেমা তুজ জাহরার জিন্দেগি দান করে দাও আল্লাহ। হাজ করে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবতরুণ একতা সঙ্গের যতগুলো ভাই আছে আল্লাহ, তাদের প্রত্যেকের জান ও মালকে হেফাজত করো আল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও
আল্লাহ তাদের মনের আশাগুলা তুমি পূরণ করে দাও আল্লাহ। আগামী বছর তারা এই মাহফিল যেন আরো জাঁকজমকপূর্ণ ভাবে সাজাতে পারে, তোমার গায়েব থেকে তাদেরকে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। তারা একতাবদ্ধ হয়ে এই মাহফিলের সৌন্দর্য যেন আরো বাড়াতে পারে, তুমি উসিলা করে দাও আল্লাহ। কমিটির সদস্য যত ভাইরা আছেন তাদের প্রত্যেকের প্রতি ইমামে হুসাইনের মহাব্বতের নজর তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে ফেরদৌসী বেগম আল্লাহ, মোহাম্মদ সুলেমান তারা অসুস্থ আছেন আল্লাহ, শেফা দান করে দাও। অবশেষে গভীর রাতে একটা ফরিয়াদ আশেকদেরকে নিয়ে জীবনে একবার হলেও ওই হানায়ে কাবা কালো চাদর মাখা ঘরের 7টা চক্কর দিয়ে তাওয়াফ করার সবাইকে তৌফিক দান করে দাও। জীবনে একবার হলেও রহমতের নবী, নূরের নবী, কামলে ওয়ালা নবী, যেই নবীর মহব্বতে পড়ে এতক্ষণ পর্যন্ত সময় ব্যয় করেছে আল্লাহ, নারী পুরুষ না তোমার নবীর বাগান পাহারা দিয়ে বসেছিল আল্লাহ। জীবনে একবার হলেও এই সমস্ত মানুষদেরকে, নারী হোক কিংবা পুরুষ হোক, জওয়ান হোক কিংবা বৃদ্ধ হোক, সবাইকে জীবনে একবার হলেও আমার দয়াল নবীর দরবারে দাঁড়িয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে দাও। अंधेरी गुरु में रोशन तुम्हारा, नूर अनवर का हमारे सामने चमके सितारा, या रसूल खुदा जब बुलेंगे उस दिन के अपनी उम्मती ला, हमारी भी तड़फ कर ना इशारा, या रसूल আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নাও, প্রত্যেকের নেকের আদাকে কবুল করে নাও। সকলে 2টা হাত তুলেছি আল্লাহ, খালি হাত আল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর উসিলায়, শুহাদায়ে কারবালার সাদকায় এই সকলের 2টা খালি হাতকে তোমার রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা স্বামী স্ত্রী আছে তাদের মধ্যে মিল মোহাব্বত দান করে দাও আল্লাহ। বিশেষ করে এই এলাকার মধ্যে তোমার রহমত নাজিল করো আল্লাহ, শান্তি দান করো আল্লাহ, বরকত দান করো। বিশেষ করে কমিটির ভাইদেরকে তুমি কবুল করে নাও, তাদের সমস্ত বাসনাগুলো, নেক মকসদগুলো কবুল করে নাও, তাদেরকে গায়েব থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও আল্লাহ। অবশেষে ফরিয়াদ, একদিকে মালাকুল মউত আসার যখন সময় হবে, সাকরাতের মুহূর্ত শুরু হবে, রব্বুল আলামিন একদিকে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, সাকরাতের কঠিন মুহূর্তের মধ্যে আরেকদিকে শয়তান আসবে ঈমানকে ধ্বংস করার জন্য। ওই কঠিন মুসিবতের টাইমে আপন আপন পীর মুর্শিদের কলব মুবারকের ফয়জ বরকত দিয়ে আমাদের সকলের মুর্দা কলবকে জিন্দা করে দিয়ে দয়াল নবীর চেহারা মুবারক দেখে দেখে সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।